তো বন্ধুরা, জিডি জিকের জন্য আমরা যে স্পেশাল ক্লাসগুলো করছি, এর আগে আমরা 6টা ক্লাস করে নিয়েছি। আজ আমাদের 7 নম্বর ক্লাস, আর বাকি 3টে ক্লাস আমরা কয়েকদিনের মধ্যে করে নেব। তো দেখো, আজকে যে আমরা 200টা প্রশ্ন আলোচনা করব, এগুলো একটু মডারেট টু টাফ লেভেলের উপর রেখেছি। সেই জন্য বলবো প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, যে তুমি যদি দক্ষিণ গোলার্ধে থাকো তবে নিচের কোনটি 21শে জুন সম্পর্কে সত্য হবে। মনে রাখবে, এই যে 21শে জুন দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কি হয়, সব থেকে ছোট দিন আর দীর্ঘতম রাত হয়, মাথায় রাখবে। আর এর ঠিক উল্টোটা মনে রাখবে, যে সব থেকে বড় দিন আর ছোট রাত হবে উত্তর গোলার্ধে, এই তোমার 21শে জুনই। আর একটা আছে মনে রাখবে, যে 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কি হয়, সব থেকে বড় দিন ছোট রাত, আর উত্তর গোলার্ধে তোমার এই যে এইটা হবে 22শে ডিসেম্বর সব থেকে ছোট দিন আর দীর্ঘতম রাত। ঠিক আছে, মাথায় রাখবে। চলো পরের প্রশ্নটা দেখছি। বলছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি নাগরিকের জন্য অভিন্ন নাগরিক বিধির সাথে সম্পর্কিত। তাহলে বলো, এখানে সঠিক উত্তর কি হবে, যে নাগরিকের জন্য অভিন্ন নাগরিক বিধির সাথে সম্পর্কিত কোন ধারা, ধারা 44 নম্বর ধারা। আমাদের সঠিক উত্তর অপশান 1। পরে প্রশ্ন বলছে, যে গজনির সুলতান মাহমুদ কোন বিখ্যাত ভারতীয় মন্দিরে অভিযান চালিয়েছিলেন। তাহলে গজনির সুলতান মাহমুদ তিনি হচ্ছেন গুজরাটের সোমনাথ মন্দিরে অভিযান চালিয়েছিল, মানে লুট করেছিল। ঠিক আছে, আর এখানে মনে রাখবে, এই সোমনাথ মন্দিরটা চালুক্য স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত হয়েছিল, আর এই মন্দিরে ভগবান শিবকে মানে উৎসর্গ করা হয়। ঠিক আছে। দেখো, পরে প্রশ্ন বলছি, যে নদীর সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে একটি বৃহৎ বাঁক নেয়, যা কী নামে পরিচিত। তাহলে মনে রাখবে, নদীর সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে যে বৃহৎ বাঁক নেয়, সেটা হচ্ছে বিসর্প নামে পরিচিত। কি বললাম, বিসর্প। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে, মানুষের শ্বাস অঙ্গগুলির সঠিক ক্রমটা তোমাকে বিবেচনা করতে বলেছে। তাহলে এখানে মনে রাখবে, এখানে তুমি যদি দেখো, তাহলে সঠিক উত্তর হবে অপশান 2, যে গলবিল থেকে ষড়যন্ত্র, তারপরে শ্বাস নালে, তারপরে ব্রাঙ্কি, তারপরে বায়ুথলি। ঠিক আছে, কি বললাম, গলবিল, ষড়যন্ত্র, শ্বাস নালে, ব্রাঙ্কি, বায়ুথলি। ঠিক আছে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে, দিল্লি সুলতানাত যখন মঙ্গল আক্রমণে মুখোমুখি হয়েছিল, তখন এর মানে শাসক কে ছিল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, যে আলাউদ্দিন খলজি। কি বললাম, দিল্লি সুলতানাত যখন মঙ্গল আক্রমণের মুখোমুখি হয়েছিল, তখন সুলতান ছিল আলাউদ্দিন খলজি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে, স্বর্ণ বিপ্লবটা কিসের সাথে সম্পর্কিত বলো। স্বর্ণ বিপ্লব হচ্ছে উদ্যান পালন এবং মধুর সাথে সম্পর্কিত। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে, গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার কোন মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, যে গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার, এটা হচ্ছে দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো, পরে প্রশ্ন বলছে, যে ভারতের সংবিধানের কোন ধারাকে হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়। তাহলে সেটা সঠিক উত্তর কি, যে ভারতীয় সংবিধানের 226 নং ধারা। কি বললাম, 226 নং ধারাকে তোমার হাইকোর্টে আর কি হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়। কত নং ধারা, 226 নং ধারা, মনে রাখবে। বলছে, দেখো, ভারতে আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ সহ মূল ভূখণ্ডের উপকূল রেখার মোট দৈর্ঘ্যটা কত আর কি, সেটা তোমাকে জানতে হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর, যে 7516.6 কিলোমিটার। কি বললাম, 7516.6 কিলোমিটার ভারতে আন্দামান, নিকোবর এবং লাক্ষাদ্বীপ সহ মূল ভূখণ্ডের উপকূল রেখার মোট দৈর্ঘ্য। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে, নিচের কোন কি বলছে উৎপাদনটি রূপালী বিপ্লবের সাথে সম্পর্কিত। তাহলে বলো, রূপালী বিপ্লবের সাথে সম্পর্কিত কোনটা। তুমি এখানে দেখা মাত্রই সঠিক উত্তর বলবে, যে ডিম উৎপাদন। অপশান 2 আমাদের সঠিক উত্তর, যে ডিম উৎপাদনটা তোমার রূপালী বিপ্লবের সাথে সম্পর্কিত। বলছে, ভারতের প্রধানমন্ত্রী কার কাছে দায়ী থাকে বলো। ভারতের প্রধানমন্ত্রী কার কাছে দায়ী থাকে। ভারতের প্রধানমন্ত্রী লোকসভার কাছে দায়ী থাকে। কার কাছে, লোকসভার কাছে দায়ী থাকে। বলছে, ভারতে নিচের কোন ধরনের উদ্ভিদ সমূহের মধ্যে চন্দন গাছ পাওয়া যায়। তাহলে কোন ধরনের উদ্ভিদের মধ্যে চন্দন গাছটা পাওয়া যাচ্ছে, মনে রাখবে, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের মধ্যে তোমার এই চন্দন গাছ পাওয়া যাচ্ছে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে, অশোকের নিচের কোন শিলালিপিতে তার নাম অশোক উল্লেখ করা হয়েছে বলো। অশোকের কোন শিলালিপিতে তার নাম আর কি তোমার হচ্ছে অশোক, এই নামটা উল্লেখ করা আছে কোন শিলালিপিতে, মনে রাখবে, যে ভাব্রু শিলালিপি। কি বললাম, ভাব্রু শিলালিপিতে। অপশান 3 আমাদের সঠিক উত্তর।
নিচের কোনটি শিবাজি সম্পর্কে সত্য? দেখো এখানে 3টে পয়েন্ট কি দিয়েছে, বলছে তিনি রামদাস সমর্থের শিষ্য ছিলেন, এটা ঠিক। তিনি চৌথ এবং স্বদেশমুখী ধার্য করেছিলেন, এটাও ঠিক। তিনি পেশোয়া হন, এটা কিন্তু ঠিক নয়, তিনি কেবল সম্রাট ছিলেন, পেশোয়া হন না। তাহলে আমরা এখানে বলবো কেবলমাত্র 1 আর 2 সঠিক, মানে এখানে তুমি যদি অপশনগুলো দেখো তাহলে কেবলমাত্র তোমার হচ্ছে অপশন 3এরটাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে পরের প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিশনটা গঠন করায়? বলো। তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য এই হান্টার কমিশনটা গঠন করা হয়েছিল, অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে উদ্ভিদ থেকে পরিপক্ক পাতা এবং ফল পতনের ট্রিগার যে পদার্থের কারণে হয়, কোন পদার্থের কারণে হয়? অ্যাবসেসিক অ্যাসিডের কারণে উদ্ভিদ থেকে পরিপক্ক পাতা এবং ফল পতনের ট্রিগারটা হয়ে থাকে, অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে স্ব আবেশাঙ্কর একক কি? বলো। স্ব আবেশাঙ্কর এককটা কি? হেনরি। কি বললাম? হেনরি, অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে আন্তর্জাতিক পর্বত দিবস 2023-এর থিমটা কি ছিল? বলো। আন্তর্জাতিক পর্বত দিবস 2023-এর থিম হচ্ছে রেস্টোরিং মাউন্টেন ইকোসিস্টেমস। কি বললাম? রেস্টোরিং মাউন্টেন ইকোসিস্টেম, আন্তর্জাতিক পর্বত দিবস 2023-এর থিম। বলছে কোন প্রোটিনগুলি তোমার যে সংক্রমিত কোষগুলিকে সংক্রমিত কোষ থেকে অন্যান্য অসংক্রমিত কোষগুলিকে রক্ষা করে, সেটা হচ্ছে ইন্টারফেরন কোষ। কি বললাম? ইন্টারফেরন, অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে গ্রিন ওয়াইস 2050 প্রকল্পটা বলছে নিচে কোনটির সাথে সম্পর্কিত? তাহলে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে, যদি এখানে তুমি দেখো মনে রাখবে যে জাহাজ দ্বারা তোমার হচ্ছে শূন্য গ্রিনহাউস গ্যাস নির্গমন, অপশন 3 আমাদের সঠিক উত্তর, যে জাহাজ দ্বারা শূন্য তোমার হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন, অপশন 3 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ভারতের প্রধানমন্ত্রীর বেতন ও ভাতা কার দ্বারা নির্ধারিত হয়? বলো। ভারতের প্রধানমন্ত্রীর বেতন এবং ভাতা এটা নির্ধারিত হয় সংসদের দ্বারা, অপশন 2 আমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে দেখো বিখ্যাত সঙ্গীতজ্ঞ তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখা কোন ঘরানার সাথে যুক্ত আর কি, এখানে সেটা জানতে হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর মনে রাখবে যে পাঞ্জাব ঘরানা। তাহলে এই যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ তবলাবাদককে ওস্তাদ আল্লাহ রাখা, তাহলে এখানে আমরা জানতে পারলাম যে ওস্তাদ আল্লাহ রাখা তিনি একজন তবলাবাদক আর তিনি হচ্ছেন পাঞ্জাব ঘরানার সঙ্গে যুক্ত, অপশন 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আমজাদ আলী খান 1945 সালে কোথায় জন্মগ্রহণ করেছিল? তাহলে এখানে সঠিক উত্তর কি? যে গোয়ালিয়রে। কি বললাম? ওস্তাদ আমজাদ আলী খান তিনি 1945 সালে গোয়ালিয়রে আর কি জন্মগ্রহণ করেছিল, অপশন 1 এখানে সঠিক উত্তর। বলছে দেখো নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে নাবার্ড কবে গঠিত হয়? 1982 সালে। বলছে কত প্রাথমিক মূলধন দিয়ে এটি স্থাপন করা হয়েছিল, মানে প্রাথমিক মূলধনটা কত ছিল? মনে রাখবে সঠিক উত্তর 100 কোটি টাকা। নাবার্ডের প্রাথমিক মূলধন ছিল 100 কোটি টাকা, অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে 19 শতকে বিভিন্ন সামাজিক বিষয়ে জনসাধারণকে শিক্ষিত করার জন্য সংবাদ কৌমুদী জার্নাল কে বের করেছিল? বলো। সংবাদ কৌমুদী কার? তুমি অপশন দেখা মাত্রই বলবে রাজা রামমোহন রায়, অপশন 4 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো ব্রহ্মপুত্র যখন ভারতের আর অরুণাচল প্রদেশ প্রবেশ করে তখন একে কি বলা হয়? মানে ব্রহ্মপুত্র নদীটার কথা বলছে, যে ব্রহ্মপুত্র নদীটা যখন ভারতের অরুণাচল প্রদেশ প্রবেশ করে আর কি, তখন এই নদীটার নাম কি হয়? মনে রাখবে যে দিহাং, দিহাং, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো এনসিআরবির রিপোর্ট 2022 অনুযায়ী ভারতের কোন রাজ্য সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যায় আর কি শীর্ষস্থানে রয়েছে? তাহলে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য। মনে রাখবে উত্তরপ্রদেশ রাজ্য তোমার এই যে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী তোমার হচ্ছে রাজ্য সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তোমার 1 নম্বরে রয়েছে, মানে সব থেকে উচ্চ স্থানে রয়েছে, শীর্ষে রয়েছে আর কি। দেখো পরে প্রশ্ন কি বলছে, নাথপা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোথায় অবস্থিত? বলো। না এই যে নাথপা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্পটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে এটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে 20 শতকের অন্যতম বিখ্যাত খেয়াল গায়ক কেশরবাই কেরকার, ঠিক আছে, নামটা মনে রাখবে যে কেশরবাই কেরকার নিম্নলিখিত কোন ঘরানার একজন প্রবক্তা ছিলেন? তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো জয়পুর ঘরানার সাথে। মনে রাখবে জয়পুর আত্রলি ঘরানার সাথে যুক্ত ছিলেন এই তোমার ওই খেয়াল গায়ককে কেশরবাই কেরকার, ঠিক আছে, অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে রাষ্ট্রপতি নির্বাচনের অংশগ্রহণকারী মোট সদস্যদের কি বলা হয়? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? যে রাষ্ট্রপতি তোমার হচ্ছে
নির্বাচনে অংশগ্রহণকারী মোট সদস্যদের বলা হয় ইলেকটোরাল কলেজ। কি বললাম? ইলেকটোরাল কলেজ, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আর কি বিধান রয়েছে? কোন ধারায়? সেটা হচ্ছে 79 নং ধারায়, মনে রাখবে 79। কি বললাম? 79 নং ধারায় ভারতীয় সংবিধানের তোমার হচ্ছে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আর কি বিধানটা রয়েছে, অপশান 3 এখানে সঠিক উত্তর। দেখো, ব্রিমস্টেকের 19তম মন্ত্রী পর্যালয়ের বৈঠক কোন দেশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? থাইল্যান্ড। অপশান 4 আমাদের সঠিক উত্তর হচ্ছে যে ব্রিমস্টেকের 19তম তোমার হচ্ছে মন্ত্রী পর্যায়ের বৈঠকটা তোমার এই থাইল্যান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে পরমবীর চক্র, অশোক চক্র এবং বীর চক্র কোন দিবস আর কি মানে কোন দিবস উদযাপনের সময় উপস্থাপিত হয়? তাহলে এটা সঠিক উত্তর কী হবে? মনে রাখবে যে প্রজাতন্ত্র দিবসের দিন। কি বললাম? প্রজাতন্ত্র দিবসের দিন এই চক্র মানে এই পুরস্কারগুলো পুরস্কৃত করা হয়। অপশান 1 আমাদের সঠিক উত্তর। যে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের আদিবাসী সম্প্রদায় কাইলপোধ নামক ফসল কাটা উৎসবটা পালন করে? তাহলে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে কর্ণাটক রাজ্য। কি বললাম? কর্ণাটক রাজ্যের আদিবাসী সম্প্রদায়রা তোমার এই কাইলপোধ উৎসবটা ফসল কাটার উৎসব হিসেবে পালন করে। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে ডাচরা কোথায় ভারতে তাদের প্রথম উপনিবেশ স্থাপন করেছিল? তাহলে ভারতে কোথায়? মৌসুলিপত্তনমে। কি বললাম? ডাচরা ভারতের মৌসুলিপত্তনমে তাদের প্রথম উপনিবেশ স্থাপন করে আর কি। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে প্রতি 1000 জনের জীবিত জন্মের বার্ষিক সংখ্যাকে কি নামে ডাকা হয়? তাহলে মনে রাখবে যে প্রতি 1000 জনের জীবিত জন্মের বার্ষিক সংখ্যাকে তোমার অশোধিত জন্ম হার হিসেবে ডাকা হয়। কি বললাম? অশোধিত জন্ম হার। অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে আন্তর্জাতিক, দেখো কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, তাহলে আন্তর্জাতিক পর্বত দিবসের থিম কি? যে রেস্টোরিং মাউন্টেন ইকোসিস্টেমস। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে পলাশী যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিল? বলো, পলাশী যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় আলমগীর। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন জায়গায় তোমার হচ্ছে 8ই অক্টোবর 2023 সালে আর কি ভারতীয় বায়ুসেনার 91তম বার্ষিকী পালিত হলো আর কি? তাহলে কোন জায়গায় আর কি? সেটা সঠিক উত্তর কী হবে? মনে রাখবে এখানে সঠিক উত্তর প্রয়াগরাজ। কি বললাম? প্রয়াগরাজে তোমার হচ্ছে 2023 সালে ভারতের বায়ুসেনার 91তম বার্ষিকীটা পালিত হলো। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি প্রান্তিক খরচ মূল্য নির্ধারণের একটি নিয়ম? তাহলে প্রান্তিক খরচ তোমার হচ্ছে মূল্য নির্ধারণের একটি নিয়ম কোনটা? মনে রাখবে এখানে সঠিক উত্তর যে কল্যাণ সর্বাধিকরণ। কি বললাম? কল্যাণ সর্বাধিকীকরণ। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। বলতে দেখো পুঞ্জি কমিশনের রিপোর্ট কিসের সাথে সম্পর্কিত ছিল? বলো, পুঞ্জি কমিশনের রিপোর্টটা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? মনে রাখবে কেন্দ্র রাজ্যের সাথে সম্পর্কিত তোমার এই পুঞ্জি কমিশন রিপোর্ট। অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে সম্প্রতি নিম্নলিখিত কোম্পানিগুলির মধ্যে কোনটি সফলভাবে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা যেটা হচ্ছে অমক 3 পরীক্ষা করেছে? তাহলে অমক 3 দিয়ে তুমি মাথায় রাখবে যে অমক 3 পরীক্ষা করেছে আর কি কোন কোম্পানি? এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এখানে মনে রাখবে যে ভারত ডাইনামিক্স লিমিটেড, BDL। মনে রাখবে BDL বলে তো ভারত ডাইনামিক্স লিমিটেড। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে 2023 সালের এপ্রিল মাসে কোন রাজ্যে মির্চা চালকে তোমার হচ্ছে GI ট্যাগ দেওয়া হয়েছে? বলো, কোন রাজ্যের মির্চা চালকে তোমার GI ট্যাগ দেওয়া হয়েছে 2023-এ? সঠিক উত্তর কী হবে? বিহার। কি বললাম? বিহার রাজ্যের। অপশান 4 আমাদের সঠিক উত্তর। জলবায়ু পরিবর্তনের পারফরমেন্স সূচক সম্প্রতি খবরে এসেছে, এটি নিচে কোন প্রতিষ্ঠান দ্বারা প্রকাশিত হয়? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? যে আন্তর্জাতিক শক্তি সংস্থা দ্বারা প্রকাশিত হয়। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে নিম্নোক্ত দুর্গগুলির মধ্যে কোনটি হায়দ্রাবাদের কুতুব শাহী রাজবংশের প্রধান রাজধানী ছিল? যে 4টে দুর্গ দিয়ে দিয়েছে, এর মধ্যে কোন দুর্গটা তোমার হায়দ্রাবাদের কুতুব শাহী রাজবংশের প্রধান রাজধানী ছিল? সঠিক উত্তর হবে গোলকুন্ডা দুর্গ। অপশান 4 আমাদের সঠিক উত্তর, গোলকুন্ডা দুর্গ। বলছে একটি সাধারণ কোষের মধ্যে অর্গানেল গলগি বডির কোথায় আর কি দেখতে পাওয়া যায়? সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সাইটোপ্লাজমে। মনে রাখবে একটি সাধারণ কোষের মধ্যে তোমার এই অর্গানেল গলগি বডিস এটা দেখতে পাওয়া যায় সাইটোপ্লাজম। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে যে সংক্রান একটি বৌদ্ধ উৎসব। কি বললাম? সংক্রান একটি বৌদ্ধ উৎসব। এই উৎসবটি ড্যাশ মাসের বেশ কয়েকদিন ধরে পালিত হয়। এই উৎসবটি এপ্রিল মাসের, কি বললাম?
এপ্রিল মাসের বেশ কয়েকদিন ধরে পালিত হয় আর কি। কোন উৎসব? এই উৎসবটা মনে রাখবে যে সংক্রান্ত উৎসব, ঠিক আছে? এটি একটি বৌদ্ধ উৎসব। বলছি দেখো, ধানগাড়ি গাজা ড্যাশ এর একটি লোকনৃত্য। তাহলে এই যে ধানগাড়ি গাজা কোথাকার একটি লোকনৃত্য? মনে রাখবে এই ধানগাড়ি গাজা হলো মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2022 সালে ঘোষণা করেছিলেন যে তিনি ড্যাশ প্ল্যাটফর্মটি চালু করবেন, যা প্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার অধ্যয়নের জন্য একটি অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম হবে। সেটা কোনটা? ভারত বিদ্যা। কি বললাম? ভারত বিদ্যা। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে আন্তর্জাতিক অহিংসা দিবস কোন তারিখে পালন করা হয়? বলো। আন্তর্জাতিক অহিংসা দিবস একদম তুমি বলতে পারছো যে 2রা অক্টোবর, তাই না? অপশান 3 আমাদের সঠিক উত্তর। 1 মিনিট, দেখো পরের প্রশ্নটা বলছে যে বায়ু দূষণের বিরূপ প্রভাব নির্ভর করে কার উপর? বলো, বায়ু দূষণের বিরূপ প্রভাবটা নির্ভর করে কার উপর? তুমি অপশানগুলো যদি দেখো, প্রথমে বলছে যে দূষণকারী ঘনত্বের উপর, অনাবৃত অবস্থার সময়কালের উপর, জীবের উপর। এখানে সবগুলোই হবে। অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে উপরের সবগুলোর উপরেই বায়ু দূষণের বিরূপ প্রভাবটা নির্ভর করে, ঠিক আছে? অপশান 4 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রায়িত অঞ্চল বা রাজ্যগুলির মধ্যে কোনটির ঘনত্ব কিমি স্কোয়ারে সর্বাধিক? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? চণ্ডীগড়। মনে রাখবে চণ্ডীগড়ে তোমার হচ্ছে বর্গ কিমিতে আর কি সর্বাধিক হচ্ছে কেন্দ্রায়িত অঞ্চল, যেখানে হচ্ছে মনে রাখবে যে প্রত্যেক বর্গ কিমিতে তোমার হচ্ছে 9250 জন লোক আর কি থাকে। অপশান এখানে 2 আমাদের সঠিক উত্তর, চণ্ডীগড়। বলছি দেখো, শুভম বিসলা এবং সাইনিয়াম কোন খেলায় ISSA বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023-এ স্বর্ণপদক জিতেছে? তাহলে এরা কোন খেলার সাথে যুক্ত? শুটিংয়ের সাথে যুক্ত। মনে রাখবে শুভম বিসলা আর সাইনিয়াম এরা দুজনাই হচ্ছে শুটিংয়ের সাথে যুক্ত, যারা ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023-এ স্বর্ণপদক জিতেছে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে 2023 সালের ফেব্রুয়ারিতে কে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছে? বলো, মহারাষ্ট্রের রাজ্যপালকে রমেশ বাইশ। কি হবে? রমেশ বাইশ। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে তামিল সৌর মাসে তামিল সম্প্রদায়ের দ্বারা পালিত হিন্দু উৎসবকে কি বলা হয়? তাহলে এই যে তামিল সৌর মাসে তামিল সম্প্রদায় দ্বারা পালিত হিন্দু উৎসবটার নাম কি? মনে রাখবে থাইপুসাম। কি বললাম? থাইপুসাম। অপশান 4 আমাদের সঠিক উত্তর। নিম্নলিখিতদের মধ্যে কে 185 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য রাজবংশের অবসান ঘটিয়েছিল? বলো, পুষ্যমিত্র শুঙ্গ। কি হবে? পুষ্যমিত্র শুঙ্গ তোমার এই 185 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য রাজবংশের অবসান ঘটিয়েছিল। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে খেলো ইন্ডিয়া প্যারা গেম 2023-এর পদকের তালিকায় তোমার হচ্ছে প্রধান সব থেকে উপরে রয়েছে কোন রাজ্যটা আর কি? তাহলে এখানে তুমি যদি অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে হরিয়ানা রাজ্য। তোমার এই খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023-এ পদকের তালিকায় আর কি সব থেকে প্রাধান্য পেয়েছে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে আইন অমান্য আন্দোলনের সূচনার সময় নিচের কে ভাইসরয় ছিল? বলো, আইন অমান্য আন্দোলন যখন হয় তখন ভারতের ভাইসরয় ছিল লর্ড আরউইন। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে কোন বছর থেকে তোমার হচ্ছে কাবাডি এশিয়ান গেমসের একটি পূর্ণাঙ্গ খেলা হিসেবে স্বীকৃত পায়? সেটা 1990 সাল থেকে। কোন সাল থেকে? 1990 সাল থেকে কাবাডি তোমার এশিয়ান গেমসের একটি পূর্ণাঙ্গ খেলা হিসেবে স্বীকৃতি পায়। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে রপ্তানিতে প্রবাহিত অর্থ এবং আমদানিতে প্রবাহিত অর্থের মধ্যে ঘাটতিকে কি বলা হয় বা কি নামে পরিচিত, সেটা তোমাকে এখানে জানতে হয়েছে। সেটা মনে রাখবে যে চলতি খাত ঘাটতি। চলতি খাত ঘাটতি। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে কাকে ভারতীয় বিপ্লবের জননী বলে গণ্য করা হয়? বলো, কাকে ভারতীয় বিপ্লবের জননী বলে গণ্য করা হয়? 4টে অপশান দেখলে সঠিক উত্তর কি হবে? এই যে ভিকাম রুস্তমা কামা, মাদাম ভিকাজি রুস্তমা কামা। ঠিক আছে, একটু দেখে নিই। অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে মাদাম ভিকাজি রুস্তম কামা। অপশান 4 সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন সালে সুশাসন দিবস প্রতিষ্ঠিত হয়? বলো, সুশাসন দিবসটা প্রতিষ্ঠিত হয় মনে রাখবে 2014 সালে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে গুপ্তবেজী উদ্ভিদদের স্ত্রী প্রজনন অঙ্গকে কি বলা হয়? তাহলে গুপ্তবেজী উদ্ভিদদের স্ত্রী প্রজনন অঙ্গটাকে গর্ভপত্র বলে। কি বলে বস? গর্ভপত্র। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে 19শে ডিসেম্বর 2023-এ গোয়া মুক্তির
কোন বার্ষিকী পালিত হয়েছে? তাহলে 19শে ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালিত হয়। 2023 এটা কততম বার্ষিকী? মনে রাখবে 62, 62তম বার্ষিকী। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন কমিটি শাসন বিভাগকে বিধিবিধান প্রণয়নের ক্ষমতা আর কি অর্পণ করে? তাহলে সেটা হচ্ছে কোন কমিটি? তাহলে এখানে সঠিক উত্তর হবে, মনে রাখবে যে অধীনস্থ আইন সংক্রান্ত কমিটি। কি বললাম? অধীনস্থ আইন সংক্রান্ত কমিটি। অপশান 2 আমাদের সঠিক উত্তর। পণ্ডিত রামনারায়ণ একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ। বলছে কোন বাদ্যযন্ত্রের একক বলছে সঙ্গীতানুষ্ঠানের যন্ত্র হিসেবে জনপ্রিয় করার স্বীকৃতি দেওয়া হয়েছিল? মানে এখানে মোদ্দা কথা বলতে হয়েছে যে পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। মনে রাখবে পণ্ডিত রামনারায়ণ তিনি সারঙ্গীর সঙ্গে যুক্ত। কিসের সঙ্গে? সারঙ্গী। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন কর্তৃপক্ষ রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদের জন্য যোগাযোগের প্রধান মাধ্যম? তাহলে সঠিক উত্তর কি হবে? প্রধানমন্ত্রী। মনে রাখবে অপশান 3 আমাদের সঠিক উত্তর। যে তোমার ওইখানে বলছে যে প্রধানমন্ত্রী কর্তৃপক্ষ এটা হচ্ছে কি রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম আর কি। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে হিমালয়ের নিচের কোন অংশটি কালী ও তিস্তা নদীর মধ্যে অবস্থিত? তাহলে হিমালয়ের কোন অংশটা? মনে রাখবে হিমালয় এই যেটাকে আমরা নেপাল হিমালয় বলি, এই অংশটা তোমার এই কালী আর তিস্তা নদীর মধ্যে অবস্থিত। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে মিশন ইন্দ্রধনুষের চূড়ান্ত লক্ষ্য হলো ড্যাশ বছর বয়স পর্যন্ত তোমার শিশুদের জন্য কি উপলব্ধ সমস্ত টিকা সহ সম্পূর্ণ টিকা নিশ্চিত করা। তাহলে কত বছর বয়স পর্যন্ত? সঠিক উত্তর মাথায় রাখবে 2 বছর বয়স পর্যন্ত। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে কোন সালে অভিনব বিন্দাকে পদ্মভূষণ দেওয়া হয়? বলো অভিনব বিন্দা কোন সালে পদ্মভূষণ পুরস্কার পান? 2009 সালে অভিনব বিন্দা তিনি পদ্মভূষণ পুরস্কার পান। অপশান 3 সঠিক উত্তর। বলছে নুয়াখাই একটি ফসল কাটার উৎসব যা প্রধানত ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে পালিত হয়? মানে এই যে নুয়াখাইটাও একটা ফসল কাটার উৎসব, এই উৎসবটা কোন রাজ্যে পালিত হয়? বলো উড়িষ্যা রাজ্যে পালিত হয়। কোন রাজ্যে? উড়িষ্যা রাজ্যে পালিত হয়। বলছে দেখো ভূপাল গ্যাস ট্র্যাজেডি কবে ঘটে? বলো এটা কিন্তু এটা কমন প্রশ্ন, পরীক্ষা আসার মতো। বলো এই ভূপাল গ্যাস ট্র্যাজেডি কবে ঘটে? সঠিক উত্তর মনে হবে 3রা ডিসেম্বর 1984 সালে। 3রা ডিসেম্বর এক মিনিট, মনে রাখবে 3রা ডিসেম্বর 1984 সালে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে কোন প্রাণীটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ তোমার হচ্ছে 2011 অফিসিয়াল মাস্কট ছিল, সেটা কোন প্রাণী? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? হাতি। কি বললাম? আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2011 অফিসিয়াল মাস্কট ছিল এই হাতি, এই প্রাণীটা। ঠিক আছে, হাতি মনে রাখবে। বলছে বৈদিক আর্যরা সপ্ত সিন্ধু নামক এলাকায় বাস করত। বলছে যার অর্থ 7টি নদী দ্বারা নিষ্কাশিত এলাকা। তা 7টি নদীর মধ্যে একটি হলো ঝিলাম, এর প্রাচীন নাম কি? মোদ্দা কথায় ঝিলাম নদীর প্রাচীন নাম কি? মানে ঝিলামকে আগে কি বলে ডাকা হতো? বিতস্তা বলে ডাকা হতো। কি নদী বলে? বিতস্তা নদী। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে ড্যাশ হলো একটি খাদ্য শৃঙ্খলে ধারাবাহিকভাবে উচ্চতর স্তরে আর কি একটি টক্সিন বা বিষের ঘনত্ব, সেটা কোনটা? এখানে সঠিক উত্তর কি হবে? যে জৈব বিবর্ধন। কি বললাম? জৈব বিবর্ধন হলো একটি খাদ্য শৃঙ্খলে ধারাবাহিকভাবে উচ্চতর স্তরে একটি টক্সিন বা বিষের ঘনত্ব। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে কোনটি জীবিত কোষের পরমাণুকে তোমার প্রভাবিত করে এবং তার ফলে তাদের কি হয়? জিনগত উপাদানের ক্ষতিগ্রস্ত হয়। সেটা কোনটি? সেটা মনে রাখবে আয়নীকরণ বিকিরণ। কি বললাম? আয়নীকরণ বিকিরণের কারণে তোমার হচ্ছে কোষের পরমাণুকে যেটা কোষের পরমাণুকে প্রভাবিত করে এবং তার ফলে কি হয়? আমাদের জিনগত একটা ক্ষতি হয়, ডিএনএর ক্ষতি হয়, এই তোমার আয়নীকরণ বিকিরণের কারণে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। স্টিভেন স্পিলবার্গ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2023 কোন নাটকের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন? তাহলে এখানে সঠিক উত্তর মনে রাখবে ফেবলম্যানস। কি বললাম? অপশান 4 আমাদের সঠিক উত্তর ফেবলম্যানস। পরের প্রশ্ন দেখো নিচের কোনটি গ্লোবাল রিস্ক রিপোর্ট 2023 প্রকাশ করে? তাহলে বলো গ্লোবাল রিস্ক রিপোর্ট 2023 প্রকাশ করেছে কোনটি? তাহলে এখানে সঠিক উত্তর বিশ্ব অর্থনৈতিক ফোরাম। অপশান 4 আমাদের সঠিক উত্তর বিশ্ব অর্থনৈতিক ফোরাম। দেখো বলছে ভারতে অবস্থিত পর্বত শৃঙ্গের নাম করুন যা মহা তুষারের 5টি সম্পদ নামে পরিচিত। এই 5টি সম্পদ 5টি ভাণ্ডারে প্রতিনিধিত্ব করে, যা সোনা রূপা রত্ন শস্য এবং ঈশ্বরের পবিত্র গ্রন্থ। তাহলে সেটা কোন পর্বত শৃঙ্গের কথা এখানে বলা হচ্ছে? মনে রাখবে কাঞ্চনজঙ্ঘার কথা বলা হচ্ছে। অপশান 3 আমাদের সঠিক উত্তর কাঞ্চন, এই 2 আমাদের সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা। বলছে ইন্ডিগো এয়ারলাইন্সের সহ প্রতিষ্ঠাতাকে? বলো ইন্ডিগো এয়ারলাইন্সের সহ প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর কি হবে? মনে রাখবে রাহুল ভাটিয়া।
রাহুল ভাটি, অপশান 4 আমাদের সঠিক উত্তর। পৃথিবীর কোন পর্বত গিরিপথে পৃথিবীর সর্বোচ্চ মোটরযানযোগ্য রাস্তা রয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? মনে রাখবে যে ডুংরিলা। কি বললাম? ডুংরিলা এই গিরিপথে পৃথিবীর সর্বোচ্চ মোটরযানযোগ্য রাস্তা রয়েছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে বিজয় অমৃতরাজ একজন কিংবদন্তি ভারতীয় খেলোয়াড়, নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন? মোদ্দা কথাই যে বিজয় অমৃতরাজ তিনি কোন খেলার সাথে যুক্ত? লন টেনিসের সাথে যুক্ত। কোন খেলার সাথে? লন টেনিস, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে তলাতল ঘর ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন? তাহলে সঠিক উত্তর কি হবে? মনে রাখবে আসাম রাজ্যের। এই তলাতল ঘর হলো ভারতের আসাম রাজ্যের একটি ঐতিহাসিক নিদর্শন, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো থিয়াম নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? বলো। এই যে থিয়াম, এটা হচ্ছে মনে রাখবে কেরালা রাজ্যের একটি জনপ্রিয় নৃত্যশৈলী থিয়াম। বলছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন নিম্নলিখিত কোন বছরে পাশ হয়? মনে রাখবে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 সালে পাশ হয়েছিল, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন ভাষায় ভারতীয় ইতিহাসের মধ্যযুগীয় সময়ের একজন কবি তুলসীদাস রামচরিত মানস লিখেছিল? তাহলে এই যে মোদ্দা কথা, তুলসীদাসের এই রামচরিত মানসটা কোন ভাষায় লেখা? অবধি ভাষায়, অবধি। মনে রাখবো, অপশান 3 আমাদের সঠিক উত্তর। আজাদির চাটা ইন্ডিয়া ভারতের উপমহাদেশে পাওয়া কোন সবুজ গাছের বোটানিক্যাল নাম? মোদ্দা কথা এখানে মনে রাখবে যে নিম গাছের বোটানিক্যাল নাম এই আজাদির চাটা ইন্ডিয়া। ঠিক আছে, অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, বলছে সপ্তম শতাব্দীর শুরুতে থানেশ্বর ও কনৌজের সিংহাসনে আরোহণ করেন কে? বলো। সপ্তম শতাব্দীর শুরুতে থানেশ্বর ও কনৌজ সিংহাসন আরোহণ করেছিল হর্ষবর্ধন। কে? হর্ষবর্ধন। বলছে হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? বলো। তাহলে মনে রাখবে হারেলি উৎসবটা ভারতের ছত্তিশগড় রাজ্যে। কোথায় বস? ছত্তিশগড় রাজ্যেই তোমার হারেলি উৎসবটা পালিত। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলেছে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ আন্দোলনের জন্য আনুমানিক কত দূরত্ব যাত্রা করেছিল? তাহলে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ আন্দোলনের জন্য আনুমানিক 241 মাইল দূরত্ব আর কি যাত্রা করেছিল, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে ব্রেটন উডস চুক্তি নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানের সৃষ্টি করে? মনে রাখবে যে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এটা তৈরি হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। বলছে কুনবি নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মানে কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য আর কি? বলো। কুনবি মনে রাখবে গোয়া। কি বললাম? কুনবি হলো ভারতের গোয়া রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য হচ্ছে কুনবি। পরে প্রশ্ন দেখো, বলছে ফ্লাইট অফ পিজন্স বইটির লেখককে? তাহলে ফ্লাইট অফ পিজন্স বইটির লেখক মনে রাখবে রাস্কিন বন্ড। আর মনে রাখবে রাস্কিন বন্ড সম্পর্কে যিনি 1999 সালে পদ্মশ্রী পুরস্কার পান আর 2014 সালে পদ্মভূষণ পুরস্কার পান এই রাস্কিন বন্ড। ঠিক আছে। বলছে দেখো যে মাছের একটি দলকে কি বলা হয়? বলো। মাছের একটি দলকে আমরা বলি স্কুল। মাথায় রাখবে যে মাছের একটি দলকে কি বলা হয়? স্কুল বলা হয়, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে জীবন্ত মূল সেতুগুলি বা যেটাকে আমরা বলি লিভিং রুট ব্রিজ, হ্যাঁ, জীবন্ত মূল সেতু, যেটা ভারতের কোন রাজ্যে পাওয়া একটি বিরল পরিবেশগত ঘটনা? কোন রাজ্যে পাওয়া যায় এই জীবন্ত মূল সেতু ব্রিজটা? মনে রাখবে ভারতের মেঘালয় রাজ্যে পাওয়া যায়, অপশান 2 আমাদের দেখতে পাওয়া যায় আর কি এখানে সঠিক উত্তর। বলছে আজমিরে তোমার হচ্ছে উরস উৎসব কোন সুফি সাধকের মৃত্যুবার্ষিকীর স্মরণে আর কি করা হয়? তাহলে এখানে মনে রাখবে যে খাজা মঈনুদ্দিন চিশতি। কি বললাম? দেখো অপশান 1 রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি। তোমার এই আজমিরের উরস উৎসবটা উদযাপিত হয় তোমার এই কোন সুফি সাধকের মৃত্যুবার্ষিকী স্মরণ করার জন্য? খাজা মঈনুদ্দিন চিশতির। ঠিক আছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে ফরাসি পরিব্রাজক ফ্রাঁসোয়া বার্নিয়ার কত সালে তোমার হচ্ছে ভারতে আসে? তাহলে বলো ফ্রাঁসোয়া বার্নিয়া কত সালে ভারতে এসেছিল? তিনি একজন ফরাসি পরিব্রাজক, এটাও মনে রাখবে। তিনি হচ্ছেন 1658 সালে। কি বললাম? 1658 সালে ভারতে এসেছিলেন এই ফ্রাঁসোয়া বার্নিয়া। বলছে 103তম সংবিধান সংশোধনী নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? তাহলে মনে রাখবে 103তম সংবিধান সংশোধনী এটা হচ্ছে অর্থনৈতিক সংরক্ষণের সাথে। কি বললাম? অর্থনৈতিক সংরক্ষণের সাথে সম্পর্কিত। বলছে কোন সালে সম্রাট আকবর বুলন্দ দরজা নির্মাণ করেছিল? বলো। কোন সালে সম্রাট আকবর বুলন্দ দরজা নির্মাণ করে? ইজি কোশ্চেন, তাই না? 1575 সালে। এটা কিন্তু মাথায় রেখো যে 1500 সালটা মাথায় রেখো যে 1575 সালে তোমার এই সম্রাট আকবর তিনি বুলন্দ দরজাটা নির্মাণ করেছিল 1575-এ। ওই দেখো ওই যে সাধারণ জাতের ধানের জন্য 2018-19 ন্যূনতম সমর্থন মূল্য ড্যাশের উপর নির্ধারণ করা হয়েছে?
মনে রাখবে সাধারণ জাতের ধানের জন্য 2018-19 ন্যূনতম সমর্থন মূল্যটা প্রতি কুইন্টালে, কি বললাম, প্রতি কুইন্টালে 1850 টাকার এটা আর কি নির্ধারণ করেছে। প্রতি কুইন্টালে কত টাকা? 1850 টাকা। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, বলছে দেখো প্রথম কোন ভারতীয় ব্রিটিশ সংসদের সদস্য হয়েছিল? তাহলে প্রথম কোন ভারতীয় যিনি ব্রিটিশ সংসদের সদস্য হন? মনে রাখবে যে দাদাভাই নওরোজি। অপশন 2 আমাদের সঠিক উত্তর, দাদাভাই নওরোজি। অপশন 2। বলছে দেখো ওয়েবার হলো ড্যাশের একক, বলো ওয়েবার কিসের একক? মনে রাখবে ওয়েবার হলো চুম্বক প্রবাহের একক। কি বললাম? চুম্বক প্রবাহের একক হলো ওয়েবার। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো কি বলছে যে 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরের কোন দ্বীপের আবির্ভাব ঘটে? তাহলে 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়টা হয়েছিল, আর এই ভোলা ঘূর্ণিঝড়ের পরেই আর কি তোমার বঙ্গোপসাগরে নিউ মুর দ্বীপের আবির্ভাব ঘটে। কি বললাম? নিউ মুর দ্বীপ। দেখো অপশন 4এই রয়েছে, নিউ মুর দ্বীপের আবির্ভাব ঘটেছিল। পরের প্রশ্ন দেখো বলছে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থাপনাকে বলছে পর্যালোচনা করার উদ্দেশ্যে গ্রেট ব্রিটেনের সংসদে একটি আইন ছিল। তাহলে সেটা কোনটা? মনে রাখবে 1773 সালের নিয়ন্ত্রণ আইন, বা যেটাকে আমরা রেগুলেটিং অ্যাক্ট বলি, 1773-এর অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে যে এককে তোমার হচ্ছে জ্বালানি হচ্ছে কি ক্যালোরিফিন মান প্রকাশ করা হয় তার নাম কি? কোন এককে জ্বালানির ক্যালোরিফিক মান প্রকাশ করা হয়? তাহলে মনে রাখবে যে কিলো জুল। কি বললাম? কিলো জুল এককে তোমার এই জ্বালানির ক্যালোরিফিন মানটা প্রকাশ করে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো বলছে কার্নালের যুদ্ধ কত সালে হয়? 1739 সালে কার্নালের যুদ্ধ হয়। পারস্যের রাজা নাদির শাহ ড্যাশের সেনাবাহিনী পরাজিত করে জয়ী হন। তাহলে কার মধ্যে হয়? নাদির শাহ আর কার মধ্যে? মনে রাখবে নাদির শাহ আর মুঘল সম্রাট তোমার মোহাম্মদ শাহর মধ্যে। অপশন 1এই রয়েছে দেখো, মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আর নাদির শাহের মধ্যে কার্নালের যুদ্ধ হয় 1700 তোমার সালটা মনে রাখবে 39 সালে। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো বলছে টেসলা হলো ড্যাশের একক, বলো টেসলা কিসের একক? টেসলা হলো মনে রাখবে চুম্বকীয় প্রবাহ ঘনত্বের একক। কি বললাম? চুম্বকীয় প্রবাহ ঘনত্বের একক হচ্ছে টেসলা। অপশন 2 আমাদের সঠিক উত্তর। ফসল কাটার উৎসব পুথারি কোন উপজাতি পালন করে? তাহলে এখানে মাথায় রাখবে যে পুথারি একটা ফসল কাটার উৎসব যেটা পালন করে কোদাভা উপজাতিরা। কি বললাম? কোদাভা উপজাতিরাই পুথারি উৎসবটা পালন করে থাকে। অপশন 3 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে ড্যাশ খাত তামা এবং টিনের সমন্বয়ে গঠিত, বলো কোনটা? এই যে 4টে অপশনের মধ্যে মনে রাখবে যে বেল মেটাল। কি বললাম? বেল মেটাল, যেটা তামা এবং টিনের সমন্বয়ে গঠিত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে সংবিধানের কোন সংশোধনীতে তোমার পণ্য পরিষেবা কর বা জিএসটি প্রবর্তিত হয়েছিল? বলো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? যে 101তম সংবিধান সংশোধনী আইন 2016 সালে যেটা হয়, সেই সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে তোমার এই জিএসটি বা পণ্য পরিষেবা করটা আরোপিত হয়। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বলো তাহলে মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। কোথায়? ঝাড়খণ্ড রাজ্যে মাইথন বাঁধ অবস্থিত। বলছে 2018 প্রো রেসলিং লিগের ফাইনালে কোন দল জিতেছে? তাহলে 2018 সালে প্রো রেসলিং লিগের ফাইনাল গেমে আর কি তোমার মনে রাখবে যে পাঞ্জাব রয়্যালস জিতেছিল। কোন দল? পাঞ্জাব রয়্যালস। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে কোন ব্রিটিশ অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস আধিকারিক ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রথম সভা আহ্বানের উদ্যোগ নিয়েছিলেন? তিনি কে? তিনি হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। কি বললাম? অ্যালান অক্টোভিয়ান হিউম। অপশন 3 আমাদের সঠিক উত্তর আর কি। দেখো পরে প্রশ্ন কি বলছে খাতলির যুদ্ধে, কি বললাম? খাতলির যুদ্ধ হয় 1517 সালে। মেবারের রানা সাঙ্গার দিল্লির সুলতান ড্যাশ লোদিকে পরাজিত করে এবং বন্দি করে এবং তারপর মুক্তিপণ আদায়ের পর তাকে মুক্তি দেয়। তাহলে এখানে কোন লোধি শাসককে? তাহলে এখানে মনে রাখবে যে ইব্রাহিম লোধি। অপশন 3 আমাদের সঠিক উত্তর। ইব্রাহিম লোধিকে পরাজিত করেছিল তোমার এই খাতলির যুদ্ধে কে? মেবারের রানা সাঙ্গার। ঠিক আছে, দেখো সায়ানোজেনের সূত্র কি? বলো সায়ানোজেনের সূত্রটা মনে রাখবে C2N2। কি বললাম? C2N2। অপশন 2 আমাদের সঠিক উত্তর, যে সায়ানোজেনের সূত্র, রাসায়নিক সূত্র C2N2। কোন মারাঠা যোদ্ধা তোমার মুঘল বাহিনীর বিরুদ্ধে সিংহগড় দুর্গের সফল প্রতিরক্ষায় মারা যান? মনে রাখবে তানাজি মালুসারে। কি বললাম? তানাজি মালুসারে তিনি এই সিংহগড় দুর্গের সফল প্রতিরক্ষার সময় মারা যান। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো কাকোরি ষড়যন্ত্র মামলায় কোন মুক্তিযোদ্ধার ফাঁসি হয়েছিল? বলো কাকোরি তোমার ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি হয়? রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান। ঠিক আছে, এই 2 ব্যক্তি। অপশন 3 আমাদের সঠিক উত্তর। সংবিধানের কোন সংশোধনীতে বোডো, ডোগরি, সাঁওতালি এবং মৈথিলি ভাষাকে স্বীকৃতি ভাষা হিসাবে যুক্ত করা হয়েছিল?
কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? তাহলে মনে রাখবে যে 92তম সংবিধান সংশোধন, যেটা 2003 সালে হয়, এই সংশোধনী আইনের দ্বারা তোমার এই যে বোডো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি ভাষাকে তোমার হচ্ছে ভাষার স্বীকৃতি, মানে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়। অপশন 2 আমাদের সঠিক উত্তর। ও যে নিচের কোন নদীটি কৃষ্ণা নদীর উপনদী নয় বলেছে বস? কৃষ্ণা নদীর উপনদী নয় কোনটা? তুমি যদি এখানে দেখো সঠিক উত্তর, তাহলে কি করবে, যে এই যে বেতোয়াটা কৃষ্ণা নদীর উপনদী নয়, এটা হচ্ছে যমুনার উপনদী। মনে, তাছাড়া ভেন্না, ভীম, হ্যাঁ, কয়না, এগুলো সবই কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। তোমার শুধু মনে করবে এই বেতোয়াটা তোমার হচ্ছে যমুনা নদীর উপনদী। কেমন? ওই যে দেখো, কোন সংকর ধাতুর মধ্যে দস্তা, তামা এবং নিকেলের উপস্থিত থাকে? বলো, দস্তা, তামা এবং নিকেলের উপস্থিত থাকে কোন সংকর ধাতুর মধ্যে? জার্মান সিলভারের মধ্যে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো, ব্যোমকেশ বক্সী গল্পের রচয়িতাকে বলো। ব্যোমকেশ বক্সী গল্পের রচয়িতা কে? মনে রাখবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। কি বললাম? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি ব্যোমকেশ বক্সী গল্পের রচয়িতা। অপশন 1 আমাদের সঠিক উত্তর। হচ্ছে জজিলা পাসটি কোন পর্বতমালায় অবস্থিত? বলো, জজিলা পাসটি কোন পর্বতমালায় অবস্থিত? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? যদি অপশন, 1 মিনিট বস, অপশনগুলো তুমি যদি দেখো, তাহলে এখানে সঠিক উত্তর মনে হবে জান্সকার পর্বতমালা। কি বললাম? জান্সকার পর্বতমালা। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে পরিবেশ সংরক্ষণের 3টি আর কি? তাহলে এই যে পরিবেশ সংরক্ষণের 3টি আর হচ্ছে, মনে রাখবে, রিডিউস, রিসাইকেল আর হচ্ছে তোমার রিইউজ। ঠিক আছে? অপশন 3 দেখো রয়েছে রিডিউস, রিসাইকেল আর রিইউজ। ঠিক আছে? অপশন 3 এখানে সঠিক উত্তর। পরেরটা বলছে দেখো, যে ওট্টাম থুলাল নাচটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বলো, ওট্টাম থুলাল নাচটা মনে রাখবে কেরালা রাজ্যের সাথে সম্পর্কিত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে কোনো কিছু আম্লিক বা ক্ষারীয় কিনা তা পরীক্ষা করতে আমরা লিটমাস পেপার বা ড্যাশ ব্যবহার করতে পারি। মানে লিটমাস পেপার অথবা এর মধ্যে এই 4টি অপশন হচ্ছে, এর মধ্যে কোনটা ব্যবহার করতে পারি? মনে রাখবে লিটমাস পেপার বা হলুদ ব্যবহার করতে পারি। অপশন 2 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, বলছে বাস্তিল কারাগারে তৃতীয় এস্টেটের আক্রমণ ড্যাশকে উদ্দীপিত করেছিল। তাহলে বলো, বাস্তিল কারাগারে তৃতীয় এস্টেটের আক্রমণ কি উদ্দীপিত করেছিল? ফরাসি বিপ্লবকে উদ্দীপিত করেছিল। অপশন 2 আমাদের সঠিক উত্তর। আচ্ছা বলো, ফরাসি বিপ্লব কবে হয়? কবে মানে কবে শুরু হয়? মনে রাখবে 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। ঠিক আছে? পরে প্রশ্ন দেখো কি বলছে, বলছে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ কবে শেষ হয়? বলো, শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হয় 2009 সালে। কি বললাম? 2009 সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধটা শেষ হয়েছিল। বলছে স্থানীয় সরকারের 3 স্তরীয় ব্যবস্থা ড্যাশের অন্তর্ভুক্ত নেই। মানে এই যে 4টে অপশনের মধ্যে যে স্থানীয় তোমার সরকারের যে 3 স্তরীয় ব্যবস্থা, এর মধ্যে কোনটা নয়? পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে, কিন্তু গ্রাম কমিটি বলে কোনো সংস্থা নেই। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো, নেপোলিয়ান কোন যুদ্ধে পরাজিত হয়? তোমরা তো অনেকেই জানো, যে সোজা প্রশ্ন, যে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়। এবার বলো, এই ওয়াটারলুর যুদ্ধটা কবে হয়েছিল? মনে রাখবে 1815। খুব গুরুত্বপূর্ণ, 1815 সালে হয়, আর এটা হয়েছিল বেলজিয়ামে। কি বললাম? ওয়াটারলুর যুদ্ধ হয় 1815 সালে বেলজিয়ামে। ঠিক আছে? 1 মিনিট। আচ্ছা দেখো, বলছে দেখো, ভারতে 500 টাকা এবং তোমার হচ্ছে 1000 টাকার নোটগুলি কোন বছর অবৈধ ঘোষণা করা ছিল? বলো, ভারতে 500 টাকা, 1000 টাকা নোটগুলো কোন বছর অবৈধ হিসেবে ঘোষণা করা হয়? মনে রাখবে 2016 সালে। এছাড়া মানে ডেটটাও মনে রাখবে, যে 8ই নভেম্বর। কি বললাম? 8ই নভেম্বর তোমার 2016 সালে ভারতে 500 টাকা এবং 1000 টাকার নোটগুলো অবৈধ হিসেবে ঘোষণা করা। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা অফিসার যিনি MiG-21 উড়িয়েছিলেন, তিনি হলেন কে? মানে প্রথম মহিলা অফিসার যিনি আর কি এই তোমার MiG-21 উড়িয়েছিলেন, তিনি কে? তাহলে সঠিক উত্তর মনে রাখবে এখানে অবনী চতুর্বেদী। কি বলে? অবনী চতুর্বেদী। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, ড্যাশ একটি নৃত্যশৈলী যা হিন্দু এবং মুসলিম প্রতিভা শিল্পের একটি অন্যান্য সংশ্লেষণকে প্রতিনিধিত্ব করে, সেটা কোনটা? মনে রাখবে কত্থক। কি বললাম? কত্থক একটি নৃত্যশৈলী যা হিন্দু এবং মুসলিম প্রতিভা শিল্পের একটি অন্যান্য তোমার হচ্ছে সংশ্লেষণকে প্রতিনিধিত্ব করে। অপশন 1 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে ড্যাশ ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন? বলো, কে ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন? তাহলে এখানে সঠিক উত্তর মনে রাখবে রমা দেবী। অপশান 3 আমাদের সঠিক উত্তর, রমা দেবী। বলছে দেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? তাহলে বলো, যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়টা কে প্রতিষ্ঠা করেছিল? মনে রাখবে পণ্ডিত মদন মোহন মালব্য। কি বললাম? পণ্ডিত মদন মোহন মালব্য, যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
বলছে ভারতীয় মরুভূমি ড্যাশের পশ্চিম প্রান্তে অবস্থিত। ভারতীয় মরুভূমি এই যে চারটের মধ্যে কোনটার পশ্চিম মানে কোন পাহাড়টার আর কি পশ্চিম প্রান্তে অবস্থিত? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মনে রাখবে আরাবল্লী পাহাড়। কি বললাম? ভারতীয় মরুভূমি যেটা আরাবল্লী পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত। অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত ছিলেন? বলো, ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত ছিল এই যে চারজন ব্যক্তির মধ্যে কে? মনে রাখবে টিপু সুলতান। কে? টিপু সুলতান। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে কোন মাটি সাধারণত গঠনে বালুকমা এবং প্রকৃতিতে লবণাক্ত? কোন মাটি? সেটা কোন মাটি যে সাধারণত কি গঠনে বালুকমা এবং প্রকৃতিতে লবণাক্ত? সেটা হচ্ছে মনে রাখবে শুষ্ক মাটি। কি বললাম? শুষ্ক মাটি। অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ হলো ড্যাশের আত্মজীবনী। তাহলে এটা কার আত্মজীবনী? এটা মনে রাখবে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। কি বললাম? মহাত্মা গান্ধীর আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী। পরের প্রশ্নটা দেখো, বলছে কোনটি সুফি ভক্তিমূলক সঙ্গীতের একটি রূপ যা ভারতীয় উপমহাদেশে উদ্ভূত হয়েছিল? কোনটা এর মধ্যে কোনটা যেটা তোমার সুফি ভক্তিমূলক সঙ্গীতের একটা রূপ? তাহলে তুমি যদি অপশানগুলো দেখো তাহলে এখানে সঠিক উত্তর কী করবে? যে কাওয়ালি। অপশান 1 রয়েছে কাওয়ালি হয়ে যাবে সঠিক উত্তর। বলছে শঙ্করের আন্তর্জাতিক পুতুল জাদুঘর কোথায় অবস্থিত? বলো, শঙ্করের আন্তর্জাতিক পুতুল জাদুঘরটা নয়াদিল্লি বা নিউ দিল্লিতে অবস্থিত। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে কোনটি নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব নয়? এই যে 4টে অপশানের মধ্যে বলতে চাইছে যে কোনটি নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব নয়। তাহলে 4টে অপশান তুমি যদি দেখো তাহলে এখানে তুমি নিশ্চয়ই বলতে পারবে যে স্থানীয় নির্বাচন পরিচালনা, এটা তোমার হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব নয়। অর্থাৎ এটাই আমাদের এখানে সঠিক উত্তর। ও যে ড্যাশ ছিলেন প্রথম ভারতীয় জিমন্যাস্ট যিনি একটি বিশ্বব্যাপী ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? তার মানে এখানে বলতে হয় যে প্রথম ভারতীয় তোমার জিমন্যাস্টিক কে, যে যিনি আর কি স্বর্ণপদক জিতেছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে বলো? মনে রাখবে দীপা কর্মকার। কি বললাম? দীপা কর্মকার। অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো কি বলছে, 1948 সালের ভারতীয় জাতীয় ফিল্ড হকি দলের অধিনায়ক ছিলেন যেটি অলিম্পিকে প্রথম সোনা জিতেছে? মানে কে 1948 সালে ভারতের হকি ফিল্ড দলের প্রথম অধিনায়ক ছিল যে কিনা অলিম্পিকে প্রথম সোনা জিতেছিল? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মনে হবে কিষান লাল। কি বললাম? কিষান লাল। অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে ড্যাশ নদী হলো একমাত্র প্রাকৃতিক জলের উৎস যা মরুভূমির একটি তোমার হচ্ছে হ্রদের ভেতরে নিষ্কাশন করে? সেটা কি? সেটা হচ্ছে লুনি। অপশান 4 রয়েছে লুনি আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো, উত্তর ভারতীয় সমভূমির জলাভূমি ড্যাশ নামে পরিচিত? বলো, উত্তর ভারতীয় সমভূমির জলাভূমি কি নামে পরিচিত? তরাই নামে পরিচিত। মনে রাখবে কি নামে? তরাই নামে পরিচিত। বলছে হিমালয়ের উচ্চতা সম্পূর্ণ পর্বতমালার বিস্তীর্ণ তৃণভূমিকে কি বলা হয়? মনে রাখবে যে হিমালয়ের উচ্চতা সম্পূর্ণ পর্বতমালার বিস্তীর্ণ তৃণভূমিকে বুগোয়াল বলে। কি বলে বস? বুগোয়াল। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে সুফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে খানেগাহ শব্দটির অর্থ কি? খানেগাহ শব্দের অর্থ ধর্মশালা। মাথায় রাখবে খানেগাহ শব্দের অর্থ ধর্মশালা। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভীমবেটকা নিম্নলিখিত কোনটির জন্য আর কি সুপরিচিত আর কি? তাহলে এই যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যে ভীমবেটকা কিসের জন্য সুপরিচিত? প্রাগৈতিহাসিক শিলা আশ্রয়ের জন্য। কি হবে? প্রাগৈতিহাসিক শিলা আশ্রয়। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছি দেখো, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটিকে ভারতের গণতন্ত্রের তৃতীয় স্তর হিসাবেও অভিহিত করা হয়? তাহলে এর মধ্যে কোনটা যেটাকে ভারতীয় তোমার হচ্ছে গণতন্ত্রের তৃতীয় স্তর হিসাবেও অভিহিত করা হয়? সেটা হচ্ছে স্থানীয় স্ব-সরকার। কি বললাম? স্থানীয় স্ব-সরকার। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোনটি জল নির্গমন ব্যবস্থার নির্দেশনগুলির একটি নির্ধারক নয়? এর মধ্যে কোনটা আর কি জল নির্গমন ব্যবস্থার একটা নির্দেশক নয়? সেটা তোমাকে এখানে জানতে হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? জল নির্গমন ব্যবস্থার উৎস। কি বললাম? জল নির্গমন ব্যবস্থার উৎস। অপশান 2 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছে উড়িষ্যার বৃঙ্গা কি? বলো, উড়িষ্যার বৃঙ্গা কি? উড়িষ্যার বৃঙ্গা এখানে মাথায় রাখবে এটা হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষির একটি স্থানীয় নাম। অপশান 4 রয়েছে দেখো যে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষির একটি স্থানীয় নাম উড়িষ্যার বৃঙ্গা। হ্যাঁ, অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতের প্রথম মানব মহাকাশ কর্মসূচি বলে অভিহিত করা হয়? জানোই তো কোনটা?
গগনযান। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে। বলছে ভারতের উপদ্বীপীয় মালভূমি নিচের কোন ভূখণ্ডের অংশ? তাহলে ভারতের উপদ্বীপীয় মালভূমি কোন ভূখণ্ডের অংশ? গন্ডোয়ানা জমির অংশ। কি বললাম? গন্ডোয়ানার অংশ। অপশন 1 এখানে সঠিক উত্তর। বলছে পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা কোনটা? সেটা হচ্ছে পিত্তরস আর অগ্ন্যাশয় রস। কি বললাম? পৌষ্টিক নালীর অঙ্গগুলি দ্বারা নিঃসৃত এই তোমার পিত্তরস আর অগ্ন্যাশয় রস কি করে? চর্বি হজমের আর কি তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে সাধারণ টিভি রিমোট কন্ট্রোল নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে আর কি কোন তরঙ্গটা তোমার ব্যবহার করা হয় সেটা এখানে জানতে চেয়েছে। সাধারণ রিমি বলছি কেন, টিভি রিমোট কন্ট্রোলে তোমার মনে রাখবে অবলোহিত তরঙ্গটা ব্যবহার করা। অপশন 4 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, চরক সংহিতা গ্রন্থ অনুসারে তোমার মানুষের দেহে কতগুলো অস্থি রয়েছে বলো? চরক সংহিতা গ্রন্থানুসারে, 1 মিনিট, হ্যাঁ, চরক সংহিতা গ্রন্থানুসারে মানুষের দেহে মনে রাখবা 360খানা অস্থি রয়েছে বলা হয়েছে চরক সংহিতা গ্রন্থে। বলছি দেখো নিচের কোন দিনটিকে তোমার হচ্ছে মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় বলো? কোন দিনটি মানবাধিকার দিবস? 10ই ডিসেম্বর। কি বললাম? 10ই ডিসেম্বর দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। বলছে নিম্নের বা নিচের কোন পরিভাষাটি ব্যাংকিং ক্ষেত্রে ব্যবহৃত হয় না বলো? 4টি অপশন দেখো, দেখলে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে। এর মধ্যে কোন পরিভাষাটি ব্যাংকিংয়ের ক্ষেত্রে রেপো রেট এটা যুক্ত, জামানত যুক্ত, সুদের হার তো অদল বদল এটাও যুক্ত। এই জিরো আওয়ারটা আমরা কিসে পড়েছি বস? সংসদে, কিন্তু সংবিধানের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। তাহলে এটা কিন্তু ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রযুক্ত নয়, মানে এখানে এটাই আমাদের 2 নম্বরটা সঠিক উত্তর। বলছে দেখো স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কি ধরনের কি কারণে উৎপন্ন হয়? তাহলে এখানে বলছে যে স্থলবায়ু সমুদ্রবায়ু কি কারণে উৎপন্ন হয়? মনে রাখবে এখানে সঠিক উত্তর পরিচালনের জন্য। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে পণ্ডিত ভীমসেন যোশী শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঐতিহ্যের সঙ্গে যুক্ত? তাহলে পণ্ডিত ভীমসেন যোশী তিনি শাস্ত্রীয় সঙ্গীতের মনে রাখবে হিন্দুস্তানি, কি বললাম? হিন্দুস্তানি ঐতিহ্যের জন্য যুক্ত। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে রিও ডি জেনিরোর বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? তাহলে রিও ডি জেনিরোতে তোমার এই বসুন্ধরা সম্মেলনটা কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে অনুষ্ঠিত। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে ড্যাশ শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন? তাহলে কে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। কি বললাম? স্বামী দয়ানন্দ সরস্বতী যিনি শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেশগুলির মধ্যে দ্রুত একীকরণ কি হিসাবে পরিচিত বলো? দেশগুলির মধ্যে দ্রুত একীকরণ এটা হলো বিশ্বায়ন হিসাবে পরিচিত। কি বললাম? বিশ্বায়ন হিসাবে পরিচিত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে মর্যাদাপূর্ণ লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার কোন ভারতীয় অ্যাথলেটিক্সকে দেওয়া হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ভিনেস ফোগাট। কি হবে বস? ভিনেস ফোগাট। মাথায় রাখবে, অপশন 4এই রয়েছে দেখো সঠিক উত্তর। হ্যাঁ, পরে প্রশ্ন দেখো বলছে নিচের কোনটি তোমার একটি দেশের জীবনযাত্রার মানকে প্রতিনিধিত্ব করার অন্যতম মানদণ্ড? সেটা কোনটা? সেটা মাথা পিছু আয়। কি বললাম? মাথা পিছু আয় হলো কোনো একটি দেশের জীবনযাত্রার মানকে প্রতিনিধিত্ব করার অন্যতম মানদণ্ড হচ্ছে তোমার এই মাথা পিছু আয়। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে কোন মন্দিরগুলি তাদের নাগারা শৈলীর স্থাপত্যের জন্য সুপরিচিত যেখানে কামুক ভাস্কর্য রয়েছে? তাহলে কামুক ভাস্কর্য রয়েছে তুমি তো জানোই, বলো কামুক ভাস্কর্য রয়েছে কোথায়? খাজুরাহোতে। অপশন 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয়? তাহলে বলে ফেলো সঠিক উত্তর কি হবে? যে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল্ডস বলে। কি বলে? ভেল্ডস। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম ভৌগোলিক ইঙ্গিত বা জিআই পেয়েছে? জিআই ট্যাগ পেয়েছে কোনটা? অপশনগুলো দেখলেই সঠিক উত্তর করবে। দার্জিলিং চা, যেটা ভারতের প্রথম কি ভৌগোলিক ইঙ্গিত বা জিআই পেয়েছে। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে তেল এবং চর্বিযুক্ত খাবার যখন দীর্ঘ সময়ের জন্য রাখা হয় তখন তখন আর কি ড্যাশ প্রক্রিয়ার কারণে এর স্বাদ ও গন্ধের পরিবর্তন ঘটে। কিসের কারণে ঘটে? এটা হচ্ছে র্যান্সিডিটির কারণে। কি বললাম? অপশন 3এই দেখো রয়েছে র্যান্সিডিটির কারণে তোমার হচ্ছে র্যান্সিডিটির প্রক্রিয়ার কারণে স্বাদ ও গন্ধের পরিবর্তন ঘটে যায়। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, বলছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের তোমার রেফারেন্সে তোমার নিচের কোন বিবৃতিটা সঠিক নয় আর কি সেটা জানতে চাইছে। তাহলে দেখো এই যে মহাত্মা গান্ধী তোমার ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অনুযায়ী তোমার এটি কাজের অধিকার নামেও পরিচিত। একদম ঠিক মাথায় রাখবে, এটি কি
কাজের অধিকার নামে পরিচিত। বলছে এটি গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয়, এটাও ঠিক বলছে। এটি 2009 সালে ভারত সরকার দ্বারা শুরু, এটা কিন্তু ভুল বলছে, কারণ এটা 2009 নয় 2006 সালে শুরু হয়েছিল। ঠিক আছে, কত সালে? 2006। আর এটাও তাহলে লাস্টেরটাও ঠিক, যে এটি সুবিধাভোগীদের 100 দিনের কাজের গ্যারান্টি দেয়। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? পরে প্রশ্ন বলছে, দেখো, বলছে টার্সিয়ারি সেক্টরের অপর নাম কি? বলো, টার্সিয়ারি সেক্টরের অপর নাম সেবা বিভাগ। কি বললাম? সেবা বিভাগ, টার্সিয়ারি সেক্টরের অপর নাম। পরে প্রশ্ন বলছে যে ভারতের কৃষিক্ষেত্রে প্রয়োজনের থেকে বেশি লোক নিযুক্ত হওয়ায় যে ধরনের বেকারত্ব তৈরি হয় সেটা কি? সেটা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। কি বললাম? ভারতের কৃষিক্ষেত্রে প্রয়োজনের থেকে বেশি লোক নিযুক্ত হওয়ায় যে ধরনের বেকারত্ব তৈরি হয় সেটা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে কিছু দিন পরে পিতল বা ব্রোঞ্জের মূর্তিগুলো তোমার এই মানে কি হয়, সবুজ হয়ে যায়। এটা কিসের জন্য, কিসের কারণে? মনে মনে রাখবে যে অপক্ষয়ের কারণে। কি বললাম? অপক্ষয়ের কারণে পিতল এবং ব্রোঞ্জের মূর্তিগুলো আর কি সবুজ হয়ে যায়। ঠিক আছে, অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে দেখো, নটরাজের ব্রোঞ্জ ভাস্কর্যটি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? তাহলে বলো, নটরাজের ব্রোঞ্জ ভাস্কর্যটা কোন রাজবংশের আমলে নির্মিত হয়? মনে রাখবা, চোল। কি বললাম? চোল রাজবংশের আমলে নির্মিত। অপশন 3 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে কোন ভূমি রাজস্ব ব্যবস্থার অধীনে সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের সাপেক্ষে জমিদারদের তাদের সম্পত্তি হস্তান্তরের অধিকার দেওয়া হয়েছিল? সেটা তোমার হচ্ছে কোন ভূমি রাজস্ব নীতির মানে অধীনে আর কি? তাহলে সঠিক উত্তর মনে রাখবে, স্থায়ী বন্দোবস্তের অধীনে। ঠিক আছে। আচ্ছা, স্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল? লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে। এটাও কিন্তু মাথায় রাখবো। অপশন 1 এখানে সঠিক উত্তর। বলছে যেসব প্লাস্টিক গরম করার সময় সহজেই বিকৃত হয়ে যায় সেগুলিকে কি বলে? সেগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক। কি বললাম? থার্মোপ্লাস্টিক। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, মন্দির স্থাপত্যের প্রসঙ্গে মন্দিরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? বলো, সঠিক উত্তর কি হবে? মনে রাখবে, গর্ভগৃহ। কি বললাম? গর্ভগৃহ। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, বায়ু দ্বারা ছড়ানো রোগের সঠিক গ্রুপ নির্ণয় করো। বায়ু দ্বারা ছড়ায়, এখানে তুমি যদি দেখো তাহলে তুমি সহজেই বলতে পারবে যে যক্ষা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এগুলো সবই কিন্তু বায়ুবাহিত রোগ। তাহলে অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে কাদের পিছিয়ে পড়ার কারণগুলি অধ্যয়নের জন্য বিপি মণ্ডল কমিশন গঠন করা হয়েছিল? তাহলে এই যে বিপি মণ্ডল কমিশনটা গঠন করা হয়েছিল কি জন্য? বলো, মনে রাখবে এটা সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীদের পিছিয়ে পড়ার কারণেই তোমার এই যে বিপি মণ্ডল কমিশনটা গঠিত হয়েছিল। অপশন 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ডলফিন, তারপরে প্রোপাইস এবং তিমিকে কি বলা হয়? ডলফিন, প্রোপাইস, তিমিকে তোমার মনে রাখবে সিটারিয়ান বলা হয়। কি বললাম? সিটারিয়ান গোষ্ঠীর মধ্যে পড়ছে আর কি। ঠিক আছে, অপশন 4 আমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে শিশুর লিঙ্গ অনুপাত কি? শিশুর লিঙ্গানুপাত বলতে কি বোঝায়? মনে রাখবে, শিশুর লিঙ্গানুপাত বলতে কি বোঝায়? যে 0 থেকে 6 বছর বয়সী প্রতি 1000 পুরুষে মানে মহিলার সংখ্যা কত, সেটাই হচ্ছে শিশুর লিঙ্গানুপাত বোঝায়। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর। চাহিদার দ্বৈত সমাপতন কোন পদ্ধতির বৈশিষ্ট্য? তাহলে এখানে এই যে বলছে যে চাহিদার দ্বৈত সমাপতন, মনে রাখবে এটা বিনিময় ব্যবস্থার তোমার একটা বৈশিষ্ট্য। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে। পরে প্রশ্ন বলছে দেখো, যে ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট ফান্ড ড্যাশ সালে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়? তাহলে এই যে তোমার জানতে চাইছে যে ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট ফান্ড এটা কত সালে গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে 1998 সালে। কত সালে? 1998 সালে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, বলছে পিএইচ স্কেলের পরিসর কত? বলো, ইজি কোশ্চেন। মাথায় রাখবে যে পিএইচ স্কেলের পরিসর 0 থেকে 14 পর্যন্ত। 0 থেকে 14 পর্যন্ত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? বলো, আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া মনে হয় সিগেলা। কি বললাম? সিগেলা। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস কি কি নিয়ে গঠিত? তাহলে এই যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস প্রোপেন আর বিউটেন নিয়ে গঠিত। এখানে 3 সঠিক উত্তর। কি কি? প্রোপেন আর বিউটেন নিয়ে তোমার হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসটা গঠিত। বলছে দেশের কোন প্রধান শহরগুলি সোনালী চতুর্ভুজ সুপার হাইওয়ে দ্বারা সংযুক্ত? মনে রাখবে যে অপশানে দেখো, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি। এই যে
অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি। এটা হচ্ছে কি সোনালী চতুর্ভুজ সুপার হাইওয়ে দ্বারা সংযুক্ত। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে সব থেকে দক্ষিণের জ্যোতির্লিঙ্গ মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে মনে রাখবে সবচেয়ে দক্ষিণের জ্যোতির্লিঙ্গ মন্দিরটি এটা তোমার ভারতের তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত পড়ছে আর কি। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে 1920 সালে মুকনায়ক পত্রিকাটি কে শুরু করেছিল? তাহলে 1920 সালে যে মুকনায়ক পত্রিকাটি শুরু করেছিল ডক্টর B.R. আম্বেদকর। B.R. আম্বেদকর। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে পাণ্ডবনী হলো একটি লোকগানের শৈলী যা এই রাজ্যে জনপ্রিয়, মানে কোন রাজ্যে জনপ্রিয় সেটা তোমাকে জানতে হচ্ছে। তাহলে এখানে মনে রাখবে যে পাণ্ডবনী এটা একটা লোকগানের শৈলী, আর এটা কোন রাজ্যে? এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে জনপ্রিয়। অপশন 3 আমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছি দেখো কানিশাল হস্তশিল্পের শৈলীটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত বলো? এই যে কানিশাল হস্তশিল্প এটা শৈলীটি এটা হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যে অন্তর্গত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে শেরশাহ সূরি প্রবর্তিত রৌপ্য মুদ্রাকে কি বলা হতো? তাহলে শেরশাহ সূরি প্রবর্তিত রৌপ্য মুদ্রাকে রুপিয়া বলা হতো। কি বলতো? রুপিয়া। অপশন 2 আমাদের সঠিক। দেখো পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে বলো? পুরন্দরের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? মনে রাখবে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয় 1665 সালে। কত সালে? 1665 সালে মুঘল আর মারাঠাদের মধ্যে হয়েছিল। ঠিক আছে। পরে প্রশ্ন দেখো বলছে যে ভারতের কোন রাজ্যে বাঁশের ড্রিপ সেচ পদ্ধতি একটি অতি প্রাচীন প্রথা? সেটা হচ্ছে মেঘালয়। কি বললাম? মনে রাখবে মেঘালয় রাজ্যে তোমার এই বাঁশের ড্রিপ সেচ পদ্ধতি একটা অতি প্রাচীন প্রথা। তাহলে এখানে অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত একটি প্রোটেস্টা প্রজাতির জীবের গমনাঙ্গ, বলছে কোনটি আর কি? কোনটি প্রোটেস্টা প্রজাতির জীবের গমনাঙ্গ? মনে রাখবে এখানে সঠিক উত্তর কি হবে? ফ্লাজেলা। কি বললাম? ফ্লাজেলা। অপশন 2 আমাদের সঠিক উত্তর। দেখো শেষ প্রশ্নটা কি বলছে যে স্বচ্ছতা স্বাধীনতার চেয়ে গুরুত্বপূর্ণ কে বলেছিল? তাহলে বলো স্বচ্ছতা স্বাধীনতার চেয়ে গুরুত্বপূর্ণ এটা বলেছিল মনে রাখবে মহাত্মা গান্ধী। অপশন 2 আমাদের সঠিক উত্তর। তো বস আমরা মোটামুটি আজকে 3টে প্রশ্ন হয়তো তোলা হয়নি, 197টা, যাই হোক 200টা প্রশ্ন আজকে আমরা কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, আর আমাদের 3টে ক্লাস হবে। ঠিক আছে, চাপ নিও না, আমি তো বলে দিচ্ছি শোনো। জিকে তুমি এই স্পেশাল এই 10টা ক্লাস করো। ঠিক আছে, কোনো মানে তুমি টার্গেট কি রাখো আমি বলছি শোনো। জিকেতে তুমি এই 10টা ক্লাস করলে এখান থেকে 15 নাম্বার। ম্যাথের জন্য আমি ভাবছি 6 দিনে 6টা স্পেশাল ক্লাস করাবো, ইজি মডারেট টাফ লেভেলের জন্য 300টা কোশ্চেন করাবো। সেখান থেকে তুমি 15টা প্রশ্ন সেই টাইপের কোশ্চেনই পাবে। তাহলে ওইদিকে 15-15-30। আর জিআইতে আমি ধরো একটা ক্লাস করিয়েছি, ইজি আর মডারেট টাইপের একটা ক্লাস করিয়েছি, আর মডারেট টু টাফ লেভেলের জন্য আর একটা ক্লাস করিয়ে দেবো। মোট 70টা কোশ্চেন। ওটা করলে তুমি নিঃসন্দেহে 17-18 নাম্বার তুমি ওই টাইপের কোশ্চেনই পাবে। ঠিক আছে, সেখানে আমি 20 বলেছিলাম, তো 17-18 তুমি নিঃসন্দেহে ধরো। তাহলে তুমি যদি ওখানে তুমি 18 যদি 17 যদি তুমি ধরো, তাহলে এদিকে 30 আর ওইদিকে 17 কত হচ্ছে? তোমার হচ্ছে 47 নাম্বার তোমার উঠে। 47টা মানে নাম্বার নয়, 47টা কোশ্চেন উঠছে। তাহলে 47 × 2 করো, দেখো তোমার নাম্বার কোথায় গিয়ে দেয়। কত দাঁড়াচ্ছে? 47 × 2 মানে 92 নাম্বার তোমার দাঁড়াচ্ছে।